হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় কোড 136 পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 2 এর একটা নমুনা উত্তর দেখাবো। তো বন্ধুরা, নমুনা উত্তর যাওয়ার আগে আমি শুধু এখানে প্রশ্নগুলো পড়ে নেব, আর তোমরা যখন এই প্রশ্নের উত্তরটা দেখবে অবশ্যই অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রটি বাম পাশে রেখে দিবে যাতে তুমি সহজে বুঝতে পারো। ক নম্বর প্রশ্ন, সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূর? ক সমাধান, সজল 8টা 58 মিনিট হতে 9টা 0 মিনিট পর্যন্ত পরীক্ষার হল যেতে সময় নিলে মোট প্রয়োজনীয় সময় হবে 2 মিনিট, অর্থাৎ টি ইকুয়াল টু হবে 2 মিনিট = 120 সেকেন্ড। সজলের প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, সমত্বরণ এ ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড, দূরত্ব s1 ইকুয়াল টু হোয়াট। এই মানগুলা আমরা সমীকরণে বসাই দেবো। এখন ইউ এর মান 0, টি এর মান 10 প্লাস হাফ, এর মান 1, টি এর মান 10, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 50 মিটার। এরপরে বন্ধুরা কয়ের আমরা পরবর্তী অংশটা খেয়াল করব। যেহেতু সজলের প্রথম 10 সেকেন্ডের পর বেগের পরিবর্তন হয়, সেহেতু 10 সেকেন্ড অতিক্রম করার পর অবশিষ্ট সময় থাকে 120 বিয়োগ 10 সেকেন্ড, অর্থাৎ 110 সেকেন্ড থাকে। সুতরাং সজল পরবর্তী 110 সেকেন্ডে অতিক্রম করে সমবেগের ক্ষেত্রে আমরা জানি s2 ইকুয়াল টু v2, অর্থাৎ এখানে v = ইউ প্লাস এটি। ইউ হলো আদিবেগ 0 প্লাস এর মান হলো 1, যেটা ত্বরণের ক্ষেত্রে আমরা দেখেছি, টি এর মান 10। এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 0 করতে 0 আর 10কে 10 আছে, 10 সাথে 0 যোগ করলে 10 মিটার/সেকেন্ড পাবো। এখন সর্বোচ্চ বেগ অর্ধেক সমান হবে v/2, অর্থাৎ বেগকে 2 দ্বারা ভাগ করব, 10/2 = পাবো 5 মিটার/সেকেন্ড। এখানে ভি এর মান পেলাম আমরা 5 মিটার/সেকেন্ড। এই 5 মিটার/সেকেন্ড আমরা এই সমীকরণে এখানে ভি এর জায়গায় বসাই দেবো। টি এর মান পেয়েছি বন্ধুরা, এখানে যেহেতু সময় 110 সেকেন্ড আছে, অর্থাৎ 5 × 110 ইকুয়াল টু আমরা গুণ করলে পাবো 550 মিটার। তো আমরা বলতে পারি এখন, সুতরাং সজলের বাসা হতে পরীক্ষার হলের মোট দূরত্ব হবে s1 প্লাস s2 = 50 মিটার প্লাস 550 মিটার যোগ করলে পাবো আমরা 600 মিটার। তো বন্ধুরা, এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্ন, রাব্বি পরীক্ষার আগে রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8টা 44 মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল 8টা 55 মিনিটের মধ্যে হলে পৌঁছাবে, তাহলে তাকে কি বেগে চলতে হবে? হতে পাই, সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব 600 মিটার। উদ্দীপক হতে পাই, বর্ণনার মধ্যে দেওয়া আছে সজলের বাসা হতে রাব্বির বাসার দূরত্ব 200 মিটার দূরে, অর্থাৎ তাহলে রাব্বির বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব হবে 200 মিটার প্লাস 600 মিটার = 800 মিটার হবে। রাব্বির এই 800 মিটার পথ যেতে সময় লাগে, রাব্বি যেহেতু পরীক্ষার হল পর্যন্ত যাবে, সুতরাং এই 800 মিটার পথ রাব্বিকে অতিক্রম করতে হবে। 8টা 44 মিনিট হতে 8টা 55 মিনিট, সুতরাং মোট সময় লাগে এই 8টা 44 মিনিট থেকে 8টা 55 মিনিট বিয়োগ করলে পাবো 11 মিনিট। 11 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে পাবো আমরা 60 দ্বারা গুণ করে 660 সেকেন্ড। আমরা ক্ষয়ের পরের অংশটা এখন দেখব বন্ধুরা। আমরা জানি সমবেগের ক্ষেত্রে দূরত্ব s = vt। এখানে দূরত্ব s = 800 মিটার। যেহেতু রাব্বি তার বাসা থেকে পরীক্ষার হল যাবে, মোট দূরত্ব 800 মিটার হবে। সময় t = 660 সেকেন্ড, v = হোয়াট। এখানে s = vt, তাহলে ভিটিকে বাম পাশে নিয়ে আসলাম, এসকে ডান পাশে নিয়ে গেলাম। ভি যেহেতু টি এর সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য টিকে আমরা এপাশে ভাগ করে দিতে পারি, v = s/t। এখানে v = আমরা লিখতে পারি, এস এর মান বসাই দেবো 800/660 ইকুয়াল টু আমরা পাবো 1.21 মিটার/সেকেন্ড। সুতরাং রাব্বিকে 1.21 মিটার/সেকেন্ড বেগে চলতে হবে। এটা ছিল বন্ধুরা খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্ন, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর রাব্বি গোড়ালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে, তাহলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? আমরা এখন গয়ের সমাধান দেখব বন্ধুরা। ক হতে পাই, রাব্বির বাড়ি হতে পরীক্ষার হলের দূরত্ব 800 মিটার। উদ্দীপক হতে পাই, রাব্বির বাড়ি হতে সজলের বাড়ির দূরত্ব 200 মিটার। রাব্বির গোড়ালি মস্কানোর আগে রাব্বি সজলের বাড়ির সামনে 50 মিটার যায়, যেটা উদ্দীপকে বলা আছে। সুতরাং রাব্বির গোড়ালি মস্কানোর আগে মোট দূরত্ব অতিক্রম করে 250 মিটার প্লাস 50 মিটার 250 মিটার হবে। কেন বন্ধুরা? কারণ রাব্বির সজলের বাড়ি থেকে রাব্বির বাড়ির দূরত্ব 50 মিটার। রাব্বি সজলের বাড়ি থেকে সামনের দিকে 50 মিটার, তার মানে রাব্বির বাড়ি পার হয়ে গেছে, অর্থাৎ এখানে 200 মিটার প্লাস 50 মিটার যোগ হবে 250 মিটার। খ হতে পারে, রাব্বির হাঁটার বেগ 1.21 মিটার/সেকেন্ড, অর্থাৎ গোড়ালি মস্কানোর আগে বেগ হবে 1.21 মিটার/সেকেন্ড। যেহেতু উদ্দীপকে বলা আছে গোড়ালি মস্কানোর আগে একটা বেগ ছিল এবং গোড়ালি মস্কানোর পরে বেগ কমে গিয়ে 1/4 হয়, অর্থাৎ 1/4 হয়ে যায়, যেটা
উদ্দীপকে বলা আছে। এরপরে বন্ধুরা আমরা গয়ের পরবর্তী অংশটা দেখার চেষ্টা করব। রাব্বির গোড়ালি মস্কানোর আগের অতিক্রান্ত সময় হবে T=S/V, অর্থাৎ দূরত্ব বাই সময়। এই সূত্র ফলানো হয়েছে। তাহলে 250/1.2 দ্বারা ভাগ করলে 206.61 সেকেন্ড পাবো। রাব্বির গোড়ালি মস্কানোর পর বেগ হবে 1/4 চতুর্থাংশ, যেটা উদ্দীপকে বলা আছে। সুতরাং গোড়ালি মস্কানোর পরের বেগ হবে v=1/4 × 1.21, অর্থাৎ 0.3025 মিটার পার সেকেন্ড। গোড়ালি মস্কানোর পর অতিক্রান্ত দূরত্ব, ইতিমধ্যে সে 250 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে বিয়োগ করে পাবো 550 মিটার। গোড়ালি মস্কানোর পর অতিক্রান্ত সময় হবে T দূরত্ব ভাগ বেগ, তাহলে 550 ভাগ 0.3025, এটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে পাবো 1818.18 সেকেন্ড। আমরা এর পরের অংশটা একটু দেখব বন্ধুরা। গোড়ালি মস্কানোর আগে ও পরের মোট 800 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 1818 সেকেন্ড প্লাস 206.61 সেকেন্ড, 2024.79 সেকেন্ড। এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে পাবো 33 মিনিট 45 সেকেন্ড। রাব্বি হলে পৌঁছাতে 8টা 44 মিনিট প্লাস 33 মিনিট 45 সেকেন্ড যদি যোগ করা হয় তাহলে তার মোট সময়টা লাগতেছে 9টা 17 মিনিট 45 সেকেন্ড। অন্যদিকে সজলের 600 মিটার যেতে সময় লাগে 2 মিনিট অথবা 120 সেকেন্ড, অর্থাৎ সজল যেখানে 9টায় হলে পৌঁছায় রাব্বি সেখানে 9টা 17 মিনিট 45 সেকেন্ডে হলে পৌঁছায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশ্যই সজল রাব্বিকে অতিক্রম করবে, সুতরাং নিশ্চিতভাবে বলা যায় সজল রাব্বিকে অতিক্রম করবে। এখন আমরা দেখব বন্ধুরা ঘ নং প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্ন, একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকতে হবে। প্রত্যেকের জন্য তোমাকে অন্ততপক্ষে 4টি বিন্দুর অবস্থান দেখাতে হবে। 8:58 সজলের অতিক্রান্ত দূরত্ব 0 মিটার। 8:58 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব হবে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব A=50 মিটার, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ কয়ে যেটা আমরা পেয়েছি। পরের 20 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব হবে A=VT, যেহেতু পরের 20 সেকেন্ড সমবেগে চলে। ভি মানে বেগ, টি মানে সময়। ভি এখানে পেয়েছি আমরা 5 মিটার পার সেকেন্ড, টি পেয়েছি 20 সেকেন্ড, তাহলে গুণ করলে পাবো আমরা 100 মিটার। অতএব 8:58 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে 50 মিটার প্লাস 100 মিটার সমান হবে 150 মিটার। তার মানে সজল 8:58 30 সেকেন্ডে অতিক্রম করে 150 মিটার। 10 সেকেন্ডে একটা বেগ হয়, তারপরে বেগ পরিবর্তন হয়ে সর্বোচ্চ বেগের অর্ধেক হয়, এই জন্য এখানে 10-এর জায়গায় 5 হয়েছে বন্ধুরা। তো আবার 8:58 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 30 সেকেন্ড প্লাস 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে VT প্লাস 150 মিটার। যেহেতু আমরা 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 150 মিটার 8:58 30 সেকেন্ড, এখন পরবর্তী 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা যোগ করে দেবো। তাহলে VT আমরা লিখবো 3 × 5 = 15, 150 মিটার প্লাস 150 মিটার সমান হবে 300 মিটার। এটা হলো 8:58 60 সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ 8:59 মিনিটের দূরত্ব। এখন আমরা 8:59 30 সেকেন্ডের দূরত্ব বাইর করব সজলের। A=VT প্লাস 300 মিটার। এখানে ভিটির মান পাবো আমরা 3 × 5 = 15, 150 মিটার প্লাস আগের যে 300 মিটার ছিল সেটা যোগ করে দেবো, তাহলে 450 মিটার পাবো। তো এই ছিল বন্ধুরা আমাদের 4টা পয়েন্ট পর্যন্ত নির্ধারণ করতে বলছে লেখচিত্রের জন্য। এই জন্য 8:59 60 সেকেন্ড এটার বাইর করার দরকার নাই, এই পর্যন্ত বাইর করলেই হবে। এরপরে বন্ধুরা আমরা রাব্বির হিসাবে এখন করব। রাব্বির হিসাবের পেজটা হলো এটা। রাব্বি 8:44 হতে 8:58 আসতে সময় নেয় মোট 14 মিনিট। এখানে বন্ধুরা এটা খেয়াল করতে হবে, সজল যেহেতু 8:58 0 মিটার অবস্থানে আছে, রাব্বি কিন্তু 8:58 0 মিটার অবস্থানে থাকবে না, কারণ তার স্টার্টিং পয়েন্টটা হয়েছে 8:44 থেকে। তার মানে 8:44 থেকে 8:58 আসতে সজল অবশ্যই কিছু দূরত্ব অতিক্রম করছে। সেই অতিক্রমের দূরত্বটা হবে আমাদের প্রথম নির্ণীত বিন্দু লেখচিত্রের জন্য। সেই বিন্দুটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ সেই মিটারটা নির্ণয় করবো সে কত দূরত্বে আসছে। এটা নির্ণয় করার জন্য আমাদের তথ্য আছে হাতের কাছে, সেটা হচ্ছে 8:44 হতে 8:58 পর্যন্ত সময় নেয় মোট 14 মিনিট। 14 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে আমরা পাবো 14 × 60 পাবো 840 সেকেন্ড। এখন এই 840 সেকেন্ডে রাব্বি কত দূরত্ব অতিক্রম করছে। রাব্বির উদ্দীপকে লক্ষ্য করা গিয়েছে রাব্বি পা মস্কানোর আগে একটা বেগ ছিল এবং পা মস্কানোর পরে একটা বেগ ছিল। সুতরাং 840 মিনিটের
আগে একটা এই সময়ের মধ্যে দুইটা বেগ আছে, আমরা সেই হিসেবে দূরত্বটা বাইর করব। খ হতে পায় রাব্বির প্রথম হাঁটার বেগ 1.21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হবে কিন্তু পা মস্কানোর আগের বেগ। রাব্বি 1.21 মিটার পার সেকেন্ড 250 মিটার হাঁটতে সময় নেয়। দূরত্ব বাই বেগ অর্থাৎ 250 ভাগ 1.21 দ্বারা ভাগ করলে আমরা পাবো 206.61 সেকেন্ড। এরপরে বন্ধুরা আমরা এখন দেখব 840 সেকেন্ড থেকে 206.61 সেকেন্ড বাদ দিলে 633.39 সেকেন্ড পাবো। এই 633.39 সেকেন্ড সে 0.3025 সেকেন্ডে অতিক্রম করছে, অর্থাৎ মিটার পার সেকেন্ডে 633.39 সেকেন্ড পাবো। গোয়া হতে পারে রাব্বি 206.61 সেকেন্ড হাঁটার পর বেগ হয় 0.3025 মিটার পার সেকেন্ড, কারণ বলা হয়েছে ওইখানে 1/4 বেগ হয়ে যায়, এই জন্য এটা কমে গেছে। তো অতএব 0.3025 মিটার পার সেকেন্ড বেগে 633.39 সেকেন্ড এর দূরত্ব হবে এখন 633.39 ইন্টু 0.3025 মিটার, এটাকে গুণ করলে আমরা পাবো 191.60 মিটার। তার মানে আমরা 840 সেকেন্ডের মধ্যে 206 সেকেন্ডে অতিক্রম করলো 250 মিটার, আর পরবর্তীতে 633.39 সেকেন্ডে অতিক্রম করলো 191.60 মিটার। তার মানে মোট দূরত্ব অতিক্রম করলো 8:48 মিনিট হতে 8:58 মিনিট পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হবে 250 প্লাস 191.6 মিটার সমান হবে 441.60 মিটার। এর পরবর্তী অংশটা বন্ধুরা আমরা দেখব এখন। রাব্বি 8:58 মিনিট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে ইজ ইকুয়াল টু ভিটি প্লাস 441.60 মিটার, অর্থাৎ জিরো পর্যায়ে, অর্থাৎ 8:58 মিনিটের অবস্থান ছিল 441.60 মিটার। এখন আমরা পরবর্তী 30 সেকেন্ড আমরা দিব দূরত্ব। এই 8:58 মিনিট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ভিটি প্লাস 441.60 মিটার হবে। এই 441.60 মিটার এই কারণেই হবে আমাদের 8:58 মিনিট 0 সেকেন্ড পর্যন্ত 441 সেকেন্ড দূরত্ব ছিল। এখন আমরা 30 সেকেন্ডের মান বাড়ি করব, অর্থাৎ 0.3025 ইন্টু 30 প্লাস 441.60, এই 0.3025 ইন্টু 30 যদি গুণ করে তাহলে পাবো 9.075, 441.60 যোগ করে দিলে পাবো 450.67 মিটার। এখন পরবর্তীতে আবার আমরা 30 সেকেন্ড যোগ করে দেবো, অর্থাৎ 30 সেকেন্ড যোগ করে দেবো। 9:58 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ যেখানে ছিল 30 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করে দিলে 60 সেকেন্ড হয়ে যাবে। সেটা আমরা ব্র্যাকেটকে ক্লোজ করে দেখাইছি 30 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড। এর অতিক্রান্ত দূরত্ব হবে ভিটি প্লাস 450.67। এই যে 450.67 এখানে বসে গেছে, পূর্বের যে দূরত্বটা পেয়েছি সেটা যোগ হবে, তারপরে যে 30 সেকেন্ডের দূরত্ব পাবো সেটা যোগ করব। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9.075 প্লাস 450.67, এর যোগ করলে পাবো 459.75 মিটার। আবার 8:59 মিনিট হতে 30 সেকেন্ড এর দূরত্ব হবে ইজ ইকুয়াল টু ভিটি, পূর্বের নিয়মে হবে, এটা পারলে পাবো আমরা ক্যালকুলেশন করলে পাবো 468.82 মিটার। তো বন্ধুরা এটা আমরা 4টে বিন্দু পেলাম, একটা 58.0, 4টে বিন্দু পেলাম। সজলের ক্ষেত্রে পেয়েছি 8:58.0 সেকেন্ড, 58.30 সেকেন্ড, 8:58.60 সেকেন্ড, 8:59.30 সেকেন্ড। এই যে 4টে বিন্দু পেয়েছি সজল এবং রাব্বির ক্ষেত্রে, এই দূরত্ব এবং সময়টা কনসিডার করে আমরা এখন একটা লেখচিত্র অঙ্কন করব। তো বন্ধুরা লেখচিত্র হলো এটা, অবশ্যই তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সজলের রেখা, উপরেরটা হচ্ছে রাব্বির রেখা। এদিকে চলে গেছে সময়, উপরের দিকে চলে গেছে মিটার, 50, 100, 150 এভাবে পর্যায়ক্রমে মিটার দেখানো হয়েছে উপরের দিকে। এখানে প্রথম বিন্দুতে আমরা লিখেছি রাব্বির বেগ, এখানে প্রথম বিন্দুতে লিখেছি রাব্বির দূরত্ব 441.60 মিটার, এখানে 58.0 মিটার অবস্থানটা এখানে হয়েছিল। এর পরবর্তীতে 58.5 সেকেন্ডের যে দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ 58.5 সেকেন্ডে, সেটা হলো 450.67। অনুরূপভাবে 59 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে, বন্ধুরা তোমরা অবশ্যই লেখচিত্রটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। এখানে 58.0 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে রাব্বি, সেটা হচ্ছে 441.60 মিটার। অনুরূপভাবে 58.5 সেকেন্ডে যেটা অতিক্রম করেছে রাব্বি, তার দূরত্ব হচ্ছে 450.67। পর্যায়ক্রমে 59 মিনিট, 59.5 মিনিট, অর্থাৎ 59.5 মিনিট। এখানে পর্যায়ক্রমে মিটারটা বসায় দেওয়া হয়েছে বন্ধুরা 459.75, 468.82। এটা হলো রাব্বির রেখা, অর্থাৎ রাব্বির দূরত্বের স্কেল। অনুরূপভাবে এটা হলো সজলের রেখা, 58.0 সেকেন্ডে এটা ছিল
মিটার অবস্থানে। এরপরে রাব্বি চলে গেছে 150 মিটারে, এরপরে চলে গেছে 300 মিটারে, এরপরে চলে গেছে 450 মিটারে। তো এই ছিল সজলের স্কেল। তো বন্ধুরা এখানে একটা বিশেষভাবে লক্ষণীয়, তোমরা এই 150টা এখানে একটু মিলাই লেখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। অনুরূপভাবে 300টা এখানে একটু লেখার চেষ্টা করবা, অনুরূপভাবে 450টা এখানে একটু লেখার চেষ্টা করবা, তাহলে স্কেলটা অর্থাৎ লেখচিত্রটা আরও সুন্দর হবে। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে, তো বন্ধুরা এই ছিল ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেল আইকনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।